আসসালামু আলাইকুম চিটাগং ফার্মের ভাই ব্রাদাররা, কি অবস্থা এবং কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, কয়েকশো মুরগি সেল করে দিছি। আজকে 132 পিস একটা বিয়ের অর্ডার পেয়েছি, এখানে সেল করে দিছি। তো আর কয়েকশো মুরগি রয়েছে, ইনশাআল্লাহ এগুলো সেল করে দেওয়া হবে। সকালে উঠে দেখি মুরগির খাদ্য শেষ, তাই তাড়াহুড়া করে মুরগির খাদ্য দিয়ে দিছি, কারণ খাদ্য বেশিক্ষণ অফ থাকলে রানীকেটের সমস্যা দিতে পারে। আপনারা সবসময় মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইবেন, মুরগির ডিটার সবসময় পরিষ্কার রাখবেন। তার পাশাপাশি খাদ্যর বাটিগুলো একটু ঝেড়ে নেবেন। ভুসি অতিরিক্ত খারাপ হলে ভুসিগুলো পাল্টিয়ে নেবেন। এবং আমি সাথে সাথে মুরগির পানি পাত্রগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন মুরগিকে 5 বেড দিচ্ছি, কারণ মুরগির জ্বর থাকতে পারে, তাই মুরগির জ্বরটা একটু কমানোর জন্য তাই 5 বেড ব্যবহার করতেছি। তো আপনারাও 5 বেড ব্যবহার করবেন। 5 বেড ব্যবহার করলে দেখা যায় গাম্বুরা বা অন্যান্য রোগ যেগুলো আসে জ্বরের মাধ্যমে, সেগুলো আর আসতে পারে না জ্বরের ওষুধ দিয়ে দিলে। আমি একটা ছোটখাটো ফেসবুক পেজ খুলছি, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আমি এটাতে মুরগির ব্যাপারে পরামর্শ শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার মুরগিকে আদার পানি দেওয়া সবগুলো শেষ। তো আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। ফার্মের সম্পূর্ণ কাজ শেষ করে এখন গরুকে সাইলেজ দেওয়ার জন্য এসেছি। গরুকে অল্প অল্প করে করে সবগুলোকে সাইলেজ দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এটুকু সম্পূর্ণ। তো ভিডিওটাই বন্ধু, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং গরুগুলোকে মাশাআল্লাহ বলে যাবেন।